শত ভেবে কিছু বলিনি। তাই? তা কি ভেবে বলেছিলে শুনি? ওটা তো শুধু কথার কথা। ও, তা তুমি বুঝি এখন এমনি না ভেবে কথার কথা বলো? তো কি যেন বলেছিলে? হ্যাঁ, আর কোনোদিনও আমার মুখ দর্শন করবে না। কিন্তু এখন দেখো, এই নিশুতি রাতে নিঝুম বনে দিব্যি আমার হাত ধরে দাঁড়িয়ে আছো। যত বাজে কথা। এই মাঝরাতে এখন তোমার এত বাজে কথা শোনার মতো আমার কাছে সময় নেই। আমাকে রাজবাড়িতে ফিরতে হবে। কাজের কথা বলো তো এখন। বেশ, তাহলে আজে বাজে কথা পরের জন্য তোলা থাক, কাজের কথাই ফিরে আসা যাক। তা যখন কাজের কথাই বলবে, দাঁড়িয়ে বলবে কেন? বসেই বলো। এসো এসো, বসো। তা এবার বলো, কি বলতে চাও? আচ্ছা, ওরা তোমাকে দেখে ফেলেনি তো? হুম, তুমি আমায় যতই অপছন্দ করো লীলা, কিন্তু ওদের সামনে আমায় কিভাবে লুকিয়ে ফেললে? আমার ঢাকাঢুকি দিয়ে কিভাবে আমার ঘাড়ের ওপর বসে পড়লে? দেখতে রোগা পাতলা হলেও ওজন ভালোই আছে। অত কিছুও না, তোমার সব কিছুতে বেশি বেশি। তবে তোমার সঙ্গে যে ওখানে আরো কেউ ছিল সেটা ওরা ঠিক বুঝতে পেরেছে। ওখানে যে আমি ছিলাম সেটা বুঝতে পারলেও প্রমাণ করতে পারবে না। আর আমাদের প্রমাণ? সাধু বাবার আশ্রমের ওই ঔষধির মাল মশলার কিছু জোগাড় করতে পেরেছো? সময়ের সুযোগ পেলাম কোথায়? ওখানে যা হচ্ছিল, তোমায় নিয়ে পালাবো নাকি প্রমাণ খুঁজবো? ধুর, তাহলে সব বৃথা। এবার কি হবে? দেখো লীলা, আমাদের হাল ছাড়লে চলবে না। ওই আশ্রমে আবার ঢুকতে হবে। প্রমাণ আমাদের জোগাড় করতেই হবে। প্রমাণ জোগাড় করে ওই ভণ্ড সাধুর মুখোশ টেনে খুলতে হবে। কিন্তু উনি যদি ভণ্ড না হন? আমাদের ভাবনার কোনো ভুল নেই তো? ভুল? কি ভুল? তুমি কি ওই লোকটার উপর সন্দেহ করো না এখনো? ও সাক্ষাৎ শয়তান, এতে কোনো ভুল নেই। হ্যাঁ, লোকটা শয়তান, তাতে আমারও কোনো সন্দেহ নেই। কিন্তু শয়তানেরও তো অলৌকিক ক্ষমতা থাকতেই পারে। অলৌকিক ক্ষমতা? হ্যাঁ, না হলে উনি হাত ছেড়ে ছেড়ে আগুন বের করছিলেন কিভাবে? হতেই তো পারে এটা ওনার অলৌকিক ক্ষমতা কোনো। এই তো দেখো না, আমিও তো ভবিষ্যতের ঝলক মাঝে মাঝে দেখতে পাই। কখন কেমন আবহাওয়া হবে আর তাতে কোন চাষের ফলন ভালো হবে তা তো আমি নির্ভুলভাবে বলে দিতে পারি। সেরকমই উনিও হয়তো নানা রকম অলৌকিক কাজ করতেই পারেন। দেখো লীলা, তুমি তো ছোটবেলা থেকেই কত পড়াশোনা করেছো, আবহাওয়া সংক্রান্ত কত পুঁথি পড়েছো, আমার মায়ের কাছে চাষাবাদ সংক্রান্ত কত কিছু শিখেছো। তাই তো এত সুন্দর বলতে পারো কোন আবহাওয়ায় কি চাষ করা উচিত। আবার কত সুন্দর জ্যোতি গণনাও করতে পারো। সূর্য, চাঁদ, গ্রহ নক্ষত্রদের নির্ভুল গতিবিধির গণনা জানো বলেই তো ভবিষ্যতের ইঙ্গিত পাও। তুমি যা যা পারো, তোমার অধ্যাবসা থেকে অর্জিত শিক্ষা। তুমি একজন শিক্ষিকা, বুদ্ধিমতী, জ্যোতিষী একজন, কোনো জাদুকর না। আর তেমনই ভণ্ড সাধু কোনো জাদুকর টাদুকর নয়। তাহলে উনি হাওয়ার মধ্যে অমন আগুন নাচালেন কিভাবে? তুমিও তো সব দেখেছো উনি কি কি করলেন। হাত থেকে কি একটা ছুড়লেন, কান ফাটানো আওয়াজ, ধোঁয়া আর আগুনের ফুলকি। এইসব কোনো সাধারণ মানুষের পক্ষে কিভাবে করা সম্ভব?
শুধু চোখে দেখিনি, সুখেও দেখেছি। এটা কোনো অলৌকিক দ্রব্য নয় লীলা, এটা মানুষেরই তৈরি এক ভয়ঙ্কর মারণাস্ত্র, নাম অগ্নিচূর্ণ। খনার কাহিনী সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।